সুইপ শট এতক্ষণ ধরে আমি সেট পজিশনে মারলাম টিজ রেখে, এবার আমরা টিজ আর রাখবো না, আলটিমেটলি এটাই করতে হবে। দেখে নাও কি করে মারতে হয় সুইপ, ঠিক আছে? এরপরে লাইনে পা। সুইপ মারতে গেলে কোন বলটাকে মারবো? গুড লেন্থ বল। কোন লাইনের বল মারবো? লেগ স্ট্যাম্পের বাইরে বা অফ স্ট্যাম্পের বাইরে। আমাদের ফ্রন্ট লেগ বলের লাইনে যাবে, ব্যাট ওপর থেকে নিচে আসবে, ফুল এক্সটেনশন অফ ইয়ার হ্যান্ড, বডি ওয়েট একটু সামনের দিকে। মারার সময় ব্যাট রিস্ট রোল হবে, আর আমি যখন মারবো আমি দেখবো কোন দিকে ফলো আপ কোন দিকে করবো, বল যেদিকে যাচ্ছে। সুইপ শট কোন দিকে নর্মালি কোন পজিশনে যাওয়া উচিত? মিড উইকেট, স্কোয়ার লেগ, ফাইন লেগের মধ্যে। বল নিচে মারার চেষ্টা করবে, আইজ অন দ্য বল। লেগ স্পিনারকে যদি আমরা অফ স্টাম্পের বাইরে সুইপ মারি, লেগ স্পিনারকে অফ স্ট্যাম্পের বাইরে বল যদি সেটাকে বলবো আমরা একটাকে বানিয়ে মারছি। যদি ওটা গুড লেন্থের বল হয় তাহলে মারতেই পারি, আমরা যেটা শিখলাম সেটা তোমাকে মেনটেন করতে হবে, তো নিচে মারতে হবে। অফ স্পিনারের বল হয় আর অফ স্টাম্প বা অফ স্টাম্পের বাইরে যদি ড্রপ খায় আর মিস করলে তো বল নেওয়ার চান্স। ক্রিকেট খেলায় যে কোনো শর্টসে যদি কোনো শর্টস খেলো তো আউট হওয়ার তো একটা ভয় থাকবেই। স্কিলসটা এতটাই ভালো করে ডেভেলপ করতে হবে যদি মিস না করো, তো কম ভুল করবে তো তুমি কম আউট হওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যেটা বলছো হ্যাঁ, তুমি যদি বলের লাইন মিস করে যাও তো আউট হতেই পারো, তারপরে তুমি শর্টস তো আমাকে খেলতে হবে, যেটা মারার বল সেটা মারতেই হবে। স্যার যদি বলটা ওপরে চলে যায় তাহলে? ক্যাচেবেলে হাইটে তখনই যাবে যখন তুমি ভুল শট মারবে বা ভুলভাবে মারবে। আমি কি বলেছি, শট মারার সময় রিস্ট রোল হবে, এই যে রিস্টটাকে রোল করতে বলেছি না, তোমার যদি রিস্ট রোল না করো, তুমি যদি এরকম সোজা মেরে দাও তাহলে বল ওপরে লেগে ওপরে চলে যেতে পারে, সেখানে ফিল্ডার থাকলে হাতে চলে যাবে। সেই জন্য ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে আমাদের কী করতে, মারার সময় কী করতে হবে? রিস্ট রোল। ক্লিয়ার? ভেরি গুড। সুইপের ব্যাপারটা বুঝতে পারলাম, সেটা আমরা এবার থেকে রেগুলার প্র্যাকটিস করলে ওটা আরও বেটার হবে। ঠিক আছে, চলো।